जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का काल मृत्यु माता का जो चंडाल का काल उसका क्या बिगाड़े। হ্যাঁ, সত্যি বলতে 20 কিলোমিটার দূর থেকে জুম করে ছবিটা তোলা মায়াপুরের ইস্কন মন্দির। সত্যি এরকমই সুন্দর রথযাত্রা হয়ে থাকে মায়াপুরে। যেতে যেতে সব কিছুই বলছি। বন্ধুর বাড়িতে এসেছি রথযাত্রা বেড়াতে, সেখান থেকে মায়াপুর, তা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। যেতে হয়তো 10 মিনিট মতো টাইম লাগে। তা পুরো ভিডিও দেখতে থাকুন। আর গ্রামের এরিয়াটা ছিল প্রচণ্ড আঁকাবাঁকা রাস্তা মাঠের মধ্যে দিয়ে, তো বেশ ভালোই, চারিদিকে মেঘলা আকাশ, রথযাত্রা বলে কথা। তো সেখান থেকে মোটামুটি ভালোই মজা নিলাম। গ্রামের ভিতর থেকে যাওয়াটা বেশি পছন্দ আমার। মোটামুটি বাইকে 15 মিনিট থেকে 20 মিনিট মতো লাগে যেতে, যদিও বেশি দূর না, আঁকাবাঁকা রাস্তা। পেট্রোল পাম্পে কিছুটা তেল ভরে বেরিয়ে পড়লাম। আমার নামতে হবে। আর এক জায়গায় পেলাম খিচুড়ি প্রসাদের সন্ধান। সত্যি বলতে খিচুড়ি প্রসাদটা ছিল অসাধারণ, তাই সবাই মিলে আমরা খেয়ে নিলাম এবং দুপুরের লাঞ্চটা মানে এখানেই করে ফেলেছি। আর এদিকে বেরিয়ে পড়লাম মোটামুটি ঘুরতে। যদিও এখানে অনেক ভালো ভালো ফেমাস ফুড আছে যেগুলো খুবই নাম করা। আর এখানে ইস্কন মন্দিরের প্রথম দর্শনটা পেলাম এখানে। কেন দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু বেশ উঁচু, দেখে মনে হয় হয়তো 10 তলার সমান। এটা কিন্তু 18 মালা বিল্ডিংয়ের সমান। এটা কিন্তু খুবই বড়, কিন্তু দেখে মনে হয় খুবই শর্ট। আর এটা কিন্তু বেশ উচ্চতা, কিন্তু জানি না কত নম্বর স্থানে আছে। অনেকে বলে 2 নম্বর, 1 নম্বর, বাট আমার ঠিক জানা নেই। তবে পুরো ভিডিওটা দেখুন। রথযাত্রা কিন্তু এখনও শুরু হয়নি, শুরু হতে প্রায় 3টে নাগাদ শুরু হয়। মাসি বাড়ির থেকে বেরোতে শুরু করে রথ নিয়ে, কিন্তু এখানে মিনিমাম আস্তে আস্তে সন্ধ্যা 6-7টা বেজে যায়। আপনারা প্রত্যেকে 4টে নাগাদ চলে আসবেন, সব থেকে বেস্ট টাইম। ঠিক আছে, এখানে সব দেখতে পারবেন, সবগুলো ওপেন হয়ে যায়। আমরা এসেছি দুপুরের দিকে, যেহেতু অনেক দোকান বন্ধ ছিল ওই সময়, কিন্তু বিকালের দিকে কিন্তু পুরো খোলা থাকে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকাল 4টে থেকে 5টা নাগাদ বলতে, তার জন্য প্রচণ্ড প্রবলেমও হয়েছে ঘুরতে। কিছু জায়গায় ঘুরেছি। এটা আমি একটা এসেছি, এখানে প্রচুর মাছ পাওয়া যেত, মানে একটা পুকুরে জলের থেকে মাছ ভেসেছিল। এরকম একটা টাইমে আমি এসেছিলাম আজ থেকে 2012-তে। আর এই আশা হলো, কিন্তু পুকুরটা চেঞ্জ হয়ে গেছে, জানি না এইটা কি অন্যটা, বুঝতে পারছি না। বাট এটা কিন্তু এখানেও বড় বড় মাছ আছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে কিন্তু মাছগুলো কিন্তু সাইজে বড় ছিল। তবে এবার যাওয়ার পাল্লা অন্য জায়গা। আমরা বেরিয়ে পড়ি সাধারণত ইস্কন মন্দিরের ভিতরে এবার এন্ট্রি করব। এবার এখানে কিছু ছবি শ্যুট করেছি, মানে জাস্ট ছবি তুলেই আমরা মোটামুটি মায়াপুরের কিছু ভিতরের ছবি তুললাম। এটা ঝর্নার পরে এখানে রঙিন মাছ আছে, বেশিরভাগ বাচ্চাদের কাছে এটা খুবই প্রিয়। এখানে রঙিন মাছ দেখা যায়, ঠিক আছে, প্রচুর বড় বড়। আর এটা হচ্ছে ইস্কন মন্দির উপর থেকে তোলা ছবিটা, দেখতে পাচ্ছ, মানে উপরের ছবি তুলেছি। বেশ, এটা কিন্তু পুরীর যে চক্রটা আছে, এই চক্রটা প্রায় সেম একই রকম, ঠিক আছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার আমরা হয়তো সেই রথের জায়গায় যাব, সেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে রাস্তার উপর কলকা করছে সুন্দর করে, সবাই মিলে গল্প গুজব করে আড্ডা মারছে। কিন্তু কপাল ভালো, বৃষ্টি একটু পরের মধ্যে বৃষ্টি হয়েছে, দেখুন প্রচুর বৃষ্টি। আর রাস্তার মাঝখানে একজন রোমান্টিক মুহূর্তে আছে, দেখাই যাচ্ছে। কিন্তু বৃষ্টি প্রচুর হয়েছিল বলে কিন্তু ঘোরাটাও একটু বন্ধ টাইপের হয়ে গেছে। আর এদিকে কিন্তু রথে যাত্রা, সবাই বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আর এখন থেকে শুরু হলো রথের যাত্রার ভিডিওটা। এখানে কিন্তু প্রচুর লোক আসে দেখতে, মিনিমাম 20,000 থেকে 25,000 লোক হয়ে থাকে। লাখে বলবো না, 25,000 লোক। এটা এরকম জগন্নাথ মন্দির, তারপর এরকম কৃষ্ণ মন্দির এখানে প্রচুর আছে। বৃন্দাবনের মতোই, কিন্তু বৃন্দাবনের মতো অতটা না।
কিন্তু দেখতে পাচ্ছ এটা রাম লক্ষণ সীতা যাচ্ছে, এটা এরকম প্রচুর রোড শো হয়, তা দেখতে পাচ্ছ এগুলো কোনটা কিন্তু একেবারে খারাপ না, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে। আর গরুগুলো দেখো একদম শিংগুলো সে ফাটাফাটি শিং, কিন্তু মানে সেই লেভেলের সুন্দর। এখানে কিন্তু একটা মূর্তি, আগের তো জীবন্ত মূর্তি ছিল, এটা কিন্তু মাটির মূর্তি। এরকমই সুন্দর, এখানকার সব জিনিসই সুন্দর বেশ। পুরোপুরি দেখতে থাকো, আরও প্রচুর আছে ভিতরে দেখার মতো জিনিস, ঠিক আছে। আর চারিদিকে লোক এখন আসছে, রথ নিয়ে আসছে, অনেকে রথের জন্য ওয়েট করে, অনেকে রথ দেখতে যায়, ঠিক আছে। এটা ছোটো রথ, এটা মানে বড় রথের সামনে ছোটো রথ, এটা হচ্ছে লোকাল। আর এই যে জয় জগন্নাথ যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর লাস্টে গিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। আর আমাদের রংতুলির গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রচুর ভিডিও আমরা ছাড়বো ঠাকুরের নিয়ে সামনের সিজন। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবে, আর ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। বহুদিন দেখা ছিল এখানে আসবো, তা আশা হলো, তাই ভিডিওটা পোস্ট করলাম। আসুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আসুন সকালে, ভগবান ভালো দেবেন। রথের দড়ি স্পর্শ করুন। সায়ন শাস্ত্রে বলা হচ্ছে, একবার রথের দড়ি স্পর্শ করলে তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। ধীরে ধীরে রথের কাছে এগিয়ে এসে দেখুন, রথের দুই পাশে লাল রকমের ব্যাগ, তারা এগিয়ে চলুন, রথের পাশে থাকবেন না। হরে কৃষ্ণ, সকলে সাবধান থাকবেন, পকেট মার থেকে সাবধান। उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का, अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का। काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का, अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का। काल उसका क्या बिगाड़े बात का वरना किसी बात का, साथ बोले नाथ का। Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare জগন্নাথ, জগন্নাথ,
স্বামী জগন্নাথ 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 জগতের নাথ জগন্নাথ